রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের একটি সাক্ষাৎকার নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। বলা যায় আবারও দুই ভাগে বিভক্ত হয়ে গেছে রাজনৈতিক মহল। কেউ কেউ তাকে সংবিধানের রক্ষাকবচ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ তার টিকে থাকাকে দেখছেন অভ্যুত্থানের পরাজয় হিসেবে। এই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি অভিযোগ করে বলেছেন, কার্যত গত ১.৫ বছরে তিনি প্রাসাদবন্দী ছিলেন, তার উপর দিয়ে ঝড় বয়ে গেছে, তাকে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতার রক্ষার প্রশ্নে তিনি ছিলেন অবিচল। তার মনোভাব ছিল, প্রয়োজনে রক্ত ঝরবে, তাও তিনি তার অবস্থান থেকে সরবেন না। এছাড়া বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তার দুঃসময় বিএনপি শতভাগ তার পাশে ছিল। বিশেষ করে তারেক রহমানের কথা তিনি বলেছেন। আচ্ছা, এবার আসি রাষ্ট্রপতি আসলে কি অভিযোগ করেছেন সেদিকে একটু নজর দেই। তিনি বলেছেন, গত ১.৫ বছরে অন্তত ৩ বার তাকে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে ২০২৪ সালের অক্টোবরে বঙ্গভবন ঘেরাও করে যখন মব সৃষ্টি করা হলো, তখন বিএনপি, সেনাবাহিনীর প্রধান থেকে এনসিপির নাহিদ ইসলাম পর্যন্ত রাষ্ট্রপতিকে ফোন করেছেন। কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার কোনো খোঁজ নেননি। রাষ্ট্রপতি অভিযোগ করে বলেছেন, তাকে অপসারণের চেষ্টার নেপথ্যে ছিল গণ অভ্যুত্থানের কয়েকজন নেতা। এরপর এক সাবেক বিচারপতিকে দিয়ে বঙ্গভবন দখলের চেষ্টা করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু শেষমেশ সেই বিচারপতি রাজি না হয় প্ল্যান বাস্তবায়ন হয়নি। এদিকে সেই বিচারপতি নিজে রাষ্ট্রপতিকে এই খবর জানিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা বিদেশে গিয়ে কোনো এক দূতাবাসে রাষ্ট্রপতির ছবি দেখতে পায়। সাথে সাথেই সেই রাষ্ট্রদূতকে অকথ্য ভাষায় গালাগালি করে সেই দূতাবাসসহ বিশ্বের সকল দূতাবাস থেকে এক রাতের ভিতরে রাষ্ট্রপতির ছবি অপসারণ করে ফেলে। গত ১.৫ বছরে অন্তত ১৩ বার ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশ সফরে গেছেন। কিন্তু দেশে ফিরে একবারও তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করার প্রয়োজনও মনে করেননি। শপথ ছাড়া গত ১.৫ বছরে তিনি একবারও রাষ্ট্রপতির মুখোমুখি হননি। অথচ প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফিরলে রাষ্ট্রপতির সাথে দেখা করে তাকে সফরের বিস্তারিত জানানো সাংবিধানিক দায়িত্ব। এই সময়ের মধ্যে ২ বার রাষ্ট্রপতি বিদেশ সফরের আমন্ত্রণ পেয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতিকে যেতে দেননি এবং ওই চিঠি পুরো গায়েব করে দিয়েছিল। ১.৫ বছরে ১৩৩টি অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। কখনো সেসব নিয়ে রাষ্ট্রপতির অনুমতি নেয়ার দরকার মনে করেনি। বিদেশি রাষ্ট্রের সাথে যত চুক্তি করেছে, কোনোটির আগে রাষ্ট্রপতিকে জানানো হয়নি। এমনকি আমেরিকার সাথে বিতর্কিত চুক্তিগুলোর বিষয়েও তার অজানা। সবশেষ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে জেতার পর রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিল কিছু সাংবাদিক। সেটা শোনার পর ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি ভবনের দায়িত্বে থাকা গোটা প্রেস টিমকে তুলে নিয়ে গেছিল। এরপর থেকে রাষ্ট্রপতির কোনো প্রেস উইংই নেই। সবচেয়ে বড় অভিযোগটি হলো, এই গত ১.৫ বছরে ডক্টর ইউনূস কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেই সংবিধানের ধারই ধারেনি। ওনার যা খুশি তাই করে গেছেন। কেউ প্রশ্ন তুলেছেন, এই কাজগুলো ডক্টর ইউনূস কেন করলেন? রাষ্ট্রপতি কি ক্ষমতা দখলের চেষ্টা করেছেন? নাকি কোনোভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন? এই সাক্ষাৎকারের পর ২ ভাগে বিভক্ত দেশের মানুষ। একদিকে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে একটি পক্ষ বলছেন, অবৈধভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার চেষ্টা করেছে একটি গোষ্ঠী এবং কয়েকজন উপদেষ্টা। কিন্তু প্রতিবারই বিএনপি এবং সেনাবাহিনীর ঢাল হয়ে দেশের সংবিধানকে রক্ষা করেছেন। ৩ বাহিনীর প্রধান রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে বলেছিলেন, রাষ্ট্রপতির পরাজয় মানে পুরো সশস্ত্র বাহিনীর পরাজয়। তাই শেষ পর্যন্ত তাকে অপসারণ করা যায়নি। এদিকে জামায়াত এবং এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুকে কিভাবে টিকিয়ে রেখেছিল তা আজকে তার সাক্ষাৎকারের মধ্যেই বোঝা যাচ্ছে। আবার কেউ আরও এক ধাপ এগিয়ে বলছেন, সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে কারা অভ্যুত্থানকে ব্যর্থ করেছে সেটা এখন স্পষ্ট হলো। তবে নানা হিসেব সমীকরণের বাইরেও একথা বলা যায়, তিনি বীরত্বে নয়,
বরং রাজনৈতিক হিসেব নিকেশের কারণেই এতদিন পর্যন্ত টিকে আছেন।